বলছেন হুয়া ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলছেন অমাকারু অমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলুন। তিনি বলছেন তোমরা কৌশল করো, আমার আল্লাহ কৌশল করেন, টেকনিক করেন, ট্রিক্স করেন। মনে রেখো তোমার রবের কৌশল, তোমার রবের টেকনিক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ টেকনিক। সুবহানাল্লাহ। তার টেকনিক কেমন একটু লক্ষ্য করেন। তিনি সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন জালিম যারা আছে তাদেরকে রাজত্ব থেকে নামাবেন। কি করবেন? এই সিদ্ধান্ত কার? তিনি সিদ্ধান্ত করে ফেলেছেন পৃথিবীর যারা জালিম ওদেরকে গদি থেকে নামাবেন। এই জন্য এই বাংলাদেশের যারা স্কলার ছিল, পণ্ডিত ছিল, ওয়াইজার, নলেজার, হাইলি এডুকেটেড পারসন, পলিটিশিয়ান, ইকোনমিস্ট, ডিপ্লোম্যাটিস্ট, ইন্টেলেকচুয়াল, যত বুদ্ধিজীবী, যত কূটনীতিবিদ, এই বাংলাদেশের যত গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, সিআইডি, সিআইইউ, এসবি, সমস্ত গোয়েন্দা সংস্থা মিলেও কোন সংস্থার পক্ষে সম্ভব হয়নি রবের এই কৌশলটাকে ভঙ্গ করে দিতে। তিনি সিদ্ধান্ত করে ফেলেছেন নামিয়ে দিবেন। এই সিদ্ধান্ত কার? তার কি সিদ্ধান্ত দেখেন? রাজনীতি হচ্ছে? তার কি সিদ্ধান্ত শুনুন কান খাড়া করে। এই বাংলাদেশে এ পর্যন্ত সরকার 8টি জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করেছে। কয়টা সংগঠন বললাম? এই 8টি জঙ্গি সংগঠন। তার মধ্যে একটি আছে হরকাতুল মুজাহিদ, জিএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, আনসারুল আল ইসলাম, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ, এরপরে শাহাদাতি আল হিকমা। সর্বশেষ যে সংগঠনটিকে নিষেধ করেছেন, ব্যান্ড করেছেন সরকার, তার নাম হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। এটাকে ব্যান্ড করেছেন কে? সরকার। আল্লাহ কোন কাজে? এই বাংলাদেশ সরকার জঙ্গি হিসাবে কি করলেন? নিষিদ্ধ করে দিলেন, ব্যান করে দিলেন। কেন নিষিদ্ধ করলেন? এই ছাত্রলীগের কুলাঙ্গারেরা এত খারাপ ছিল, তারা এরা ধর্ষণে সেঞ্চুরি করেছিল। কথা বলেন ঠিক কিনা? ধর্ষণে সেঞ্চুরি করেছে। ওরা নাকি সোনার ছেলে। কিসের ছেলে বলে? সোনার ছেলে বলে ওদেরকে। ওরা ধর্ষণে সেঞ্চুরি করে। আবরারের মতো নিরপরাধ ছেলেকে ঘন্টার পর ঘন্টা স্ট্যাম্প দিয়ে, হাতুর দিয়ে, হকি স্টিক দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে কারা? এই ছাত্রলীগের সন্ত্রাসীরা এত অপকর্ম করার পরেও এদেরকে বলা হতো সোনার ছেলে। নাউযুবিল্লাহ বলুন। এরা দেশটাতে এত অরাজকতা সৃষ্টি করেছিল। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, ইসলামী ছাত্র শিবির করি, পরিচয় দিতে পারি নাই। এর কারণ ছিল একটা, আমরা হুজুর কি পরিচয় দিলেই ওই গোলাঙ্গারেরা পিটাতো,
বিনা কারণে। আল্লাহর কি সিদ্ধান্ত দেখুন, যেই ছাত্রলীগের কুলাঙ্গারেরা সাধারণ ছাত্রদেরকে মেরেছে, এমন সময় এসেছে পেজটা একটু উল্টিয়ে দিয়েছেন। এখন ছাত্রলীগ যেখানে পাচ্ছে জুতা পিটা করে সোজা করে দিচ্ছে। এই সিদ্ধান্ত কার? এই সিদ্ধান্ত তার কাছে ওকে হয়ে গিয়েছে, পৃথিবীর কেউ আর ঠেকাতে পারে নাই। এখন টর্চ লাইট লাগিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না ছাত্রলীগকে। এখন যারা ছাত্রলীগ করছে, যদি শোনে ছাত্রলীগ ধরা পড়লে 6 মাসের জেল সর্বনিম্ন। যে সমস্ত সাংবাদিক, কলামিস্ট, রিপোর্টার, যে সমস্ত ইলেকট্রনিক প্রিন্টস মিডিয়াগুলো, ইউটিউবার, ফেসবুকার, যারাই এদের প্রচার প্রসার করবে, এদের স্লোগান দিবে, এদের প্রচার করবে, যারা করবে এদেরকে ধরিয়ে দিলেও সর্বোচ্চ 6 বছরের কারাদণ্ড হবে। এই যে সময়ের পরিবর্তনে সব কিছুকে ওকে করে দিয়েছেন কে? আমরা সেই রবের শুকরগুজার করছি। মণিপুরবাসী প্রাণ খুলে বলুন তো দেখি আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে এখন বক্তারা উঠলেই কিছু এই স্বৈরাচারের কথা বলে না? কেন বলে জানেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এর একটা কারণ আছে। যারা আওয়ামী লীগ করে ওরা দেখবেন পাশেই বলা শুরু করছে, ইতিমধ্যে যাইছে জামাত, বলা শুরু করে দিয়েছে। অলরেডি দেখেন যার কানে পৌঁছাচ্ছে, অলরেডি বলা শুরু হয়েছে। এই যে জামাত আসছে, আওয়ামী লীগের তো ওয়াজ না, এটা জামাতের জনসভা, ওরা বলা বলি করে। কিন্তু এই পৃথিবীতে যত অত্যাচারী বাদশা ছিল তাদের কথা কোরআনে কে বলেছেন? কেন বলেছেন? ফিরাউনের কথা কোট করে রাখার কেন প্রয়োজন? কেন ফিরাউনের কথা আল্লাহ বলল? নমরুদের কথা কেন বলল? হামানের কথা কেন বলল? সাদ্দাদের কথা কেন বলল? আবু জেহেলের কথা কেন বলল? উতবা, সাইবা, মুগিরা, এদের কথা কেন বারবার আল্লাহ স্মরণ করিয়ে দেন? এজন্যই স্মরণ করিয়ে দেন যাতে করে পৃথিবীর মানুষেরা সমস্ত ক্ষুধাদ্রোহীদেরকে চিনে রাখতে পারে। এ সমস্ত ক্ষুধাদ্রোহীদের পক্ষে যেন কথা না বলে, এজন্য বারবার কোরআনের মধ্যে সমস্ত সন্ত্রাসীদের কথা তুলে ধরেছেন কে? এই সময় এখন যত জায়গাতে মাহফিল হচ্ছে, বক্তারা আওয়ামী লীগের সমস্ত অপকর্ম তুলে ধরছে। কারণ এই স্বৈরাচারের মতো স্বৈরাচার বাংলাদেশে আর কখনো ছিল না। আপনি কি বুঝেছেন? ক্লাস 9-10 ছাত্রকে গণভবনে গণকবর দিয়েছিল এই শেখ হাসিনা। কত বড় কষ্টের কথা এগুলো জানেন? আপনি হয়তো বলছেন হুজুর এটাকে ওয়াজ, এ কথা তুলে ধরতেই হবে, কারণ ভুলে যেত জাতি যেন ভুলে না যায়। এই আলেম সুমা যদি স্টেজে 2 মাস বলা বাদ দেয় এদের কথা, আওয়ামী লীগ আবার লাফ মেরে উঠবে, জাম করে উঠবে না? ওরা ভাব নেওয়া শুরু করবে আবার। এজন্য বারবার মনে করে দেওয়া হয়, ওরা কিন্তু সেই পিলখানার 57 জন সেনা অফিসারকে হত্যা করেছে, শাপলা চত্বরে 13 সালে হত্যা করেছে, 5 আগস্টে আপনাদের সোনার ছেলেদের ইউনিভার্সিটিতে পড়ে ছেলেরা, বাবা মার একটাই সম্পদ, একটাই সম্বল, একটা সন্তান। এখন বাংলাদেশে অধিকাংশ পরিবারে একটা ছেলে একটা মেয়ে ভার্সিটিতে পড়তে গিয়েছে। আর এই সমস্ত সোনার ছেলেদেরকে
ছাত্রলীগ নামক কিছু পুলিশ লীগ হয়েছে, ওই পুলিশ লীগেরা গুলি করে করে হত্যা করেছিল। এ সমস্ত পুলিশ লীগ, ছাত্রলীগ যারা অপকর্ম করেছে ওদের কথা আমরা তুলে ধরবেই, এটা ডিউটি। এর পাশাপাশি আবার কোরআন থেকে বয়ান হবে ইনশাআল্লাহ। কোরআনের সংস্পর্শে যদি থাকেন, এই ডিজের সংস্পর্শে না, নর্তকীর সংস্পর্শে না, কিসের উৎসব? মুমিনদের আনন্দের উৎসব হচ্ছে কোরআনের মাহফিল। ইসলামিক সংস্কৃতি, নন ইসলামিক কোন সংস্কৃতি মুসলমানদের জন্য বিনোদন হতে পারে না। আপনি যদি কোরআন মানেন, কোরআন দিয়ে জীবন গড়েন, এই পৃথিবীতে আবার ওমরের জন্ম হবে। কার জন্ম বলেন তো দেখি? নাকি হিটলারের? নাকি শেখ হাসিনার? কোরআন দিয়ে যদি জীবন গড়তে পারেন, ওমরের মতো সোনার ছেলে জমিনে তৈরি হবে ইনশাআল্লাহ। আবু বকরের আদর্শে গড়া, সাহাবীদের আদর্শে গড়া মানুষের জন্ম হবে। আর যদি কোরআন বাদ দিয়ে, ইসলামিক সংস্কৃতি বাদ দিয়ে যদি জীবন গড়তে চান, এদেশে আবার সেই ডাক্তার কার মুরাদের মতো সন্ত্রাসী তৈরি হবে। কোরআন দিয়ে যদি জীবন গড়েন, ওমর হবে, কি হবে? ওমর ছিল সন্ত্রাসী? ছিল ছিল ওমর ছিল সন্ত্রাসী, আল্লাহর শত্রু, লাঞ্ছিত, অপমানিত একটা মানুষ। কোরআনের সংস্পর্শে আসার কারণে রব্বুল আলামিন তারে শত্রু থেকে বন্ধু বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অসম্মানিত ছিল, সম্মান দান করে দিলেন। শূন্যতায় ছিল, পূর্ণতায় ভরে দিলেন। এই যোগ্যতা শূন্য থেকে পূর্ণতা করার অধিকার কার রয়েছে বলেন তো দেখি? কোরআনের সংস্পর্শে যদি আসেন, ওমর তৈরি হবে আবার ইনশাআল্লাহ। ওমর কি রকম ওমর তৈরি হয়েছিল চলুন একটু শুনি। হযরত আলী বলছেন, আল্লাহ রাসূল মারা গিয়েছেন, এমন সময় আমি স্বপ্নে দেখলাম ওমরকে আল্লাহ কত সম্মানিত করেছিলেন। এ কথা বোঝানোর জন্য আমি বলতেছি। হযরত আলী বলছেন, আল্লাহ নবী বিদায় নিয়েছেন, এমন মুহূর্তে আমি স্বপ্নে দেখলাম ফজরের নামাজের আজান হলো। আমি রাত্রেবেলা উঠে পড়লাম, ওযু করলাম, মসজিদে নববীতে গিয়ে রাসূলের পিছনে নামাজ আদায় করলাম জামাতের সাথে। ফজরের নামাজ, কিসের নামাজ? এটা তার স্বপ্ন। হযরত আলী বলছেন, আমি স্বপ্ন জামাতের সাথে নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল ঘুরে বসলেন। ঘুরে বসে মাসনুন দোয়াগুলো পড়তে লাগলেন। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ফজরের নামাজ পড়েন তো? পড়েন? ঈশার নামাজ পড়েছেন কারা কারা? হাত দেখি। ঈশার নামাজ, আলহামদুলিল্লাহ। এখানে যারা আছে তারা নামাজিরাই এসেছে, বেনামাজিরা আসে না। দুই একটা ভাই মিস করেছে, ইনশাআল্লাহ পড়বে নাকি ভাই? পড়বেন না ইনশাআল্লাহ? আল্লাহ ভাইদের পড়ার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ে ঘুরে বসলেন, মাসনুন দোয়াগুলো পড়া শুরু করলেন। আলী বলছেন, আমি দোয়াগুলো পড়তে পড়তে মসজিদে নববী দরজার সামনে গেলাম। মসজিদে নববী কোথায় বলেন তো দেখি? ঢাকা না ভারতে? মসজিদে নববী মদিনায়। আল্লাহ রাসূল যেখানে ঘুমিয়ে আছেন, পৃথিবীতে 3টা মসজিদ কেউ যদি দেখতে যায় সওয়াব দিবেন কে? আল্লাহ।
এক নাম্বার কাবা বাইতুল্লাহ, তাকিয়ে দেখবেন রব্বুল আলামিন সওয়াব দান করে দিবেন। কাবা শরীফে গিয়ে নামাজ পড়বেন 1 রাকাত, সওয়াব লেখা হবে 1 লক্ষ রাকাতের। সুবহানাল্লাহ। যেমন তেমন নামাজ নয়, কবুলিয়াত হয়ে গিয়েছে এমন নামাজের সওয়াব দিবেন কে? আল্লাহ। আর মসজিদে নববীতে একটা সিজদা দিবেন, এক সিজদা দেওয়ার সঙ্গে সঙ্গে 50,000 সিজদার সওয়াব লিখে দিবেন কে? আর একটা মসজিদ আছে ফিলিস্তিনে, জেরুজালেমে, মসজিদুল আকসা। এখানে একটা সিজদা দিবেন, রব্বুল আলামিন 30,000 সিজদার সওয়াব দিয়ে দিবেন। কাজেই মণিপুরবাসী এখনো যারা মদিনায় যাননি, মসজিদে নববী যারা দেখেন নাই, টাকা হলে কক্সবাজার নয় চলে যান তাড়াতাড়ি মদিনাতে। আল্লাহ আমাদের যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। হযরত আলী বলছেন, আমি মাসনুন দোয়া পড়তে পড়তে মসজিদে নববীর দরজার সামনে গেলাম, হঠাৎ করে দেখতে পেলাম একজন বুড়িমা খুরমা পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। বুড়িমা বলছেন, আলী এই খুরমা পাত্রটা নাও। খুরমা পাত্র গিয়ে প্রিয় নবীর হাতে প্রথমে দিবে, প্রিয় নবী খাবেন, এরপর সাহাবা হুজুরদেরকে বন্টন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী এবার খুরমা পাত্রটা নিলেন। এটা কিন্তু স্বপ্নে দেখতেছেন, কিসে? খুরমা পাত্রটা নিয়ে হযরত আলীর কাছে দিলেন। আলীর কাছে দেওয়ার পরে বিশ্ব নবীর কাছে দিলেন। বিশ্ব নবী প্রথমে একটি খুরমা খাইলেন, এরপর আলীকে বললেন, আলী তুমি হা করো তো দেখি। আলী হা করার সঙ্গে সঙ্গে প্রিয় নবী একটা খুরমা তাকে খেতে দিলেন। সুবহানাল্লাহ। কিন্তু কি অবাক কাণ্ড, দেখতেছেন স্বপ্ন, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে স্বপ্ন ভেঙে গিয়েছে। তিনি অ্যাস্টনিশড হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। প্রিয় নবী স্বপ্নে যে খুরমাটা দিয়েছিলেন, স্বপ্ন ভাঙার পরে ওই খুরমার স্বাদ তার মুখে রয়ে গিয়েছে। স্বপ্ন ভেঙে গেলেন, ভেঙে যাওয়ার পরে দেখলেন এবার বাস্তবেই ফজরের নামাজের রক্ত হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? কিন্তু ওই সময়টা চলছে ওমরের, প্রিয় নবী তো বেঁচে নাই। সময়টা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের। কার বলেন? এবার বাস্তবেই দেখলেন ফজরের নামাজে রক্ত হলো। আমিরুল মুমিনিনের পিছনে গিয়ে মসজিদে নববীতে গিয়ে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলেন। মণিপুরবাসী আমার দিকে মনোযোগ আছে তো, নাকি এদিক সেদিক তাকাচ্ছেন? এবার দেখলেন বাস্তবেই ফজরের নামাজের রক্ত হয়ে গেছে। মসজিদে নববীতে ফজরের নামাজ পড়াচ্ছেন হযরত ওমর, জামাতের সাথে নামাজ আদায় করলেন। হযরত ওমর এবার বিশ্ব নবীর মতোই ফজরের নামাজ পড়ে পিছনের দিকে ঘুরে বসলেন। হযরত আলী এবার স্বপ্নের মতো করে মসজিদে নববীর মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে দরজার সামনে চলে গেলেন। উনি একটু দেখতে চাচ্ছেন স্বপ্নের সাথে বাস্তবতার মিল কতটুকু। গিয়ে দেখলেন সত্যি সত্যি একজন বুড়িমা দাঁড়িয়ে আছেন। বুড়িমা আলীকে বলছেন, আলী এই নাও খুরমা পাত্র, হযরত ওমরকে দিবে, তিনি প্রথমে খাবেন, এরপর সাহাবা হুজুরদের মাঝে বন্টন করে দিবেন। হযরত আলী নিয়ে এসে ওমরের কাছে দিলেন। আমিরুল মুমিনিন এবার হযরত আলীকে বললেন, তিনি প্রথমে খাইলেন এবং আলীকে বললেন, আলী তুমি হা করো তো দেখি। হা করার সঙ্গে সঙ্গে একটা খুরমা তার মুখের মধ্যে ঢুকিয়ে দিলেন। খুরমার জাতগুলো এত ভালো, এত সুস্বাদু, এত মজাদার। হযরত আলী বলছেন, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, হে ভাই ওমর
এই খুরমার জাতগুলো এত ভালো, এত সুস্বাদু, আমাকে তুমি আর একটা খুরমা দাও না। আমাকে দিলে তো সাহাবা হুজুরদের মাঝে বন্টনে কম পড়বে না, কারণ যথেষ্ট পরিমাণে দিয়েছে। হযরত ওমর এবার বলছেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাত লাযিদনাক আলী, বিশ্বনবী যদি তোমার একটি খুরমার বেশি দিতেন, আমি ওমরও তোমার একটি খুরমার বেশি দিতাম। ওমর ছিলেন জিরো, বানিয়ে দিলেন কি? আমি তো এবার অবাক হয়ে গিয়েছেন, কি ব্যাপার? আমি দেখলাম স্বপ্নে, এই নিউজটা ওমরের কাছে পৌঁছালো কিভাবে? এবার আলী প্রশ্ন করছেন, ইয়া ওমর, আইয়া দুনিয়া রাইতাহাম হিয়া গায়বুন আমি তালাত আলাইহি। হে ওমর, তুমি কি আমার মতো স্বপ্ন দেখেছো, নাকি তোমাকে গায়ব থেকে জানানো হয়েছে? এবার ওমর বলছেন, ইয়া আলী, আল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়বুন আমি তালাত আলাইহি। হে ওমর, হে আলী, আল্লাহর নামে শপথ করে বলছি, এটা কোনো স্বপ্ন নয়, আবার গায়ব থেকেও জানানো হয় নাই। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। হে আলী, কোন মুমিনের অন্তর যখন আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায়, আল্লাহর সাহায্যে পৃথিবীর সব কিছু সে দেখতে পারে। ওমর ছিলেন জিরো, বানালেন হিরোকে। মুমিনেরা যে সব জানতে পারে এর প্রকৃষ্ট উদাহরণ আমাদের আল্লামা সাঈদী। মুমিনরা যে সব জানতে পারে এর প্রকৃষ্ট উদাহরণ আল্লামা সাঈদী। মিলান কথা, সাঈদী সাহেব আজ থেকে 16 বছর আগে বলেছিলেন যে আমাকে কথা বলতেই হবে ইনশাআল্লাহ। আমি লক্ষ্য করছি বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবহে সাদিক হওয়া অসম্ভব। এ কথা বলেছিলেন কে? আল্লামা আগেই বুঝতে পেরেছিলেন, জাতিকে 16 বছর আগেই সিগন্যাল দিয়েছিলেন, এ স্বৈরাচারকে সরাও, যদি না সরাও কপালে অনেক দুঃখ আছে। আমাদের আল্লামা শুধু ওটাই বলেছিলেন না, বেশি লাফালাফি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দিলে মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কোথায় গিয়ে পড়েছে? এই কথাগুলো আজ থেকে 16 বছর আগে বলা। আল্লামা আগেই বুঝতে পেরেছিলেন, রব আগেই ইলহামের মাধ্যমে তার মুমিনদেরকে জানিয়ে দেন, পৃথিবীর যারা ইলহাম প্রাপ্ত মুমিন, দার্শনিক, আল্লাহর প্রিয়জন, আগেই গবেষণা করতে পারে আগামী 10 বছর কি হতে পারে, এটা তারা বলতে পারে। ইলহামের মাধ্যমে মুমিনরা জানতে পারে। সুবহানাল্লাহ। প্রিয় মণিপুরবাসী, এখনো যারা ওমরের মতো একসময় দুশ্চরিত্রবান ছিলেন, ফিরে আসুন, আল্লাহ ওমরের মতো জিরো থেকে হিরো বানায় দিবেন ইনশাআল্লাহ। আমরা সেই রবের প্রশংসা, গুণকীর্তন, হামদে বাড়ি, শ্রদ্ধা বা খান আবার আদায় করি। প্রাণ করে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে আমরা দরুদে কালাম পাঠিয়ে দিচ্ছি আমাদের প্রিয় নেতার জন্য, যে নেতার আদর্শ অনুসরণ করলে এই ওমরের জন্ম হয়, ঠিক কিনা? এই বাংলাদেশে কান খাড়া করে শুনবেন।
মুক্তি মিলে যাবে। আমাদের বিএনপির ভাইরা বলে জিয়াউর রহমানের আদর্শ গ্রহণ করো, ইরশাদ চাচার গ্রুপেরা বলে ইরশাদের আদর্শ গ্রহণ করো। জামাত ইসলাম কি কোনোদিন বলেছে মওদুদের আদর্শ গ্রহণ করো? বলেছে? এক শ্রেণীর আলেমেরা এটা অপপ্রচার করে। জামাত ইসলাম মওদুদির আদর্শকে লালন করে। নাউযুবিল্লাহ বলেন। আজ পর্যন্ত সজ্ঞানে স্বেচ্ছায় হিসাব করে বলবেন তো জামাত ইসলাম কখনো কি মওদুদের আদর্শ গ্রহণ করতে বলেছে? এখানে না বলে লাভ নেই, এটা বাস্তবতা। জামাত ইসলামের মওদুদের আদর্শ গ্রহণ করার কোনো স্কোপ নাই, সুযোগ নাই। কারণ আল্লাহর হাবিব বলছেন এই পৃথিবীতে আদর্শ গ্রহণ করতে হবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চলুন একটা হাদিস শুনি। আল্লাহর হাবিব বলছেন আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আমি ওই আল্লাহর শপথ করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ। এই শপথ করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী শপথ করে বলছেন ওয়ালাউ বাদালাকুম মূসা আলাইহিস সালাম ফাত্তাবা'তুমুহু ওয়া তারাকতুমুনি লাদালালতুম আন সাওয়াইস সাবিল। নাউযু বিল্লাহ বলুন। হাবিব বলছেন, আমাদের প্রিয় নবী বলছেন এই পৃথিবীতে সমস্ত দলমত, সব শ্রেণীর দলের ভাইরা কান খাড়া করে শুনুন। এই সাউন্ড যত দূর পর্যন্ত যাচ্ছে আর যারা শুনছেন কান খাড়া করে শুনবেন। এখন যদি মুসা কালিমুল্লাহর আগমন ঘটতো, কার? মুসা কালিমুল্লাহর আগমন ঘটতো, আল্লাহর হাবিব বলছেন ফাত্তাবা'তুমুহু, তোমরা যদি তার অনুসরণ করো, অতারাকতুমুনি, আমি প্রিয় নবীর আদর্শকে মাইনাস করে দাও, বাদ দাও, লাদালালতুম আন সাওয়াইস সাবিল, অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। নাউযু বিল্লাহ বলুন। কাজী জিয়াউর রহমান, শেখ মুজিব, ইরশাদ সহ যত নেতা আছে, কোন নেতার আদর্শ গ্রহণ করার সুযোগ আমাদের প্রিয় নবী দেয় নাই। আদর্শ যদি প্রিয় নবীর গ্রহণ করতে পারেন কোনদিনও পথভ্রষ্ট হবেন না। আর দুনিয়ায় প্রিয় নবী বাদ দিয়ে কোন নেতার যদি আদর্শ গ্রহণ করতে যান, এরকম আদর্শই হবে, এখানে মাহফিল হবে, ওখানে ডিজে বাজাবে। ওটা প্রিয় নবীর আদর্শ গ্রহণ করছে না। প্রিয় নবীর আদর্শ গ্রহণ করলে আজকে এই কোরআনের মাহফিল এখানে হওয়া সত্ত্বেও ডিজের আয়োজন করতো না। আল্লাহ নবী বলছেন ওয়ালাউ কানা হাইয়ান ওয়া আদরাকা নুবুওয়াতি লাত্তাবা'নি, আমি এমন একজন নেতা, যদি মুসা কালিমুল্লাহ এখনো আসতো আমার আদর্শকে গ্রহণ করতো। সুবহানাল্লাহ। প্রিয় হাবিব বলছেন আমি এমন একজন নেতা, এমন একজন নবী, সমস্ত নবী রাসূলরা যদি এখন আসতো কার আদর্শ অনুসরণ করতো? তাহলে পৃথিবীর কোন নেতার আদর্শ গ্রহণ করার সুযোগ আছে? আমি বানিয়ে বললাম, মিলাবেন হাদিসটি। এই হাদিসটি এসেছে, আল্লাহর নবী বলেছেন এই হাদিসটি সুনানে দারিমি, বাবু মা ইত্তাকা মিন তাফসিরি হাদিসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে 443 নম্বর হাদিস। যারা হাদিস গ্রন্থ বোঝে তারা জানে পৃথিবীতে কোন নেতার আদর্শ গ্রহণ করার সুযোগ নাই। আদর্শ যখন বিশ্ব নবী ছাড়া অন্য দলের নেতার আদর্শ গ্রহণ করবে, জাহান্নামের দিকে ওই আদর্শ তাকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ বলুন। আপনি দেখেন, আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, এই বাংলাদেশের দিকে তাকান,
এজন্য আসুন আমরা কোরআনের আদর্শ গ্রহণ করি। এ জমিনে একজন মুসলিম সন্তান হয়ে আপনি কি করে মুসলিম আদর্শ, কোরআনের আদর্শ, কোরআনের রাজ কায়েম বাদ দিয়ে অন্য রাজনীতি কিভাবে করতে যান? এই অডাসিটি, এই দুঃসাহস আপনাকে কে দিয়েছে? এই দুঃসাহস পেলেন কোথায় আপনি? একটি মুসলিম কান্ট্রিতে জন্মগ্রহণ করে ইসলামিক আদর্শ জমিনে প্রতিষ্ঠিত করা বাদ দিয়ে এ জমিনে যারা ইসলামিক আদর্শ গ্রহণ করতে চায় তাদের বিরুদ্ধে কেন লাগেন? এই দুঃসাহস কোথায় পেয়েছেন? নেতা আপনাকে দিয়েছে দুঃসাহস। নেতাই তো সেদিন পালাবে। কিসের নেতা? নেতা তো এখনই খুঁজে পাওয়া যায় না, কিয়ামতের দিন আবার কি খুঁজে পাবেন নেতাকে? প্রিয় উপস্থিতি, আমি এই কোরআনের আলোচনার শুরুতে একটি আয়াত তিলাওয়াত করেছিলাম, মনে আছে? আয়াতটা ছিল সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 25 নাম্বার। যারা পারি তারা তিলাওয়াত করব ইনশাআল্লাহ, বলেন। আর যারা পারি না আমার সাথে ঠোঁট নাড়াবেন। পারবেন তো? কোরআনের এই সোনালী আয়াত চলুন আবার তিলাওয়াত করি। আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আকবার। এই আয়াতের সরল মিনিং, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক বলছেন, হে রাসূল, গুড নিউজ দিন তাদেরকে যারা পৃথিবীতে ঈমান এনেছে এবং ভালো ভালো কাজ করেছে। সুবহানাল্লাহ বলুন। গুড নিউজ কাদের জন্য বলেন তো দেখি? যারা ঈমান এনেছে। মণিপুরবাসী, আমি যদি প্রশ্ন করি ঈমান এনেছেন কারা কারা? হাত দেখান তো। লিল্লাহি তাকবীর। আপনারা ঈমান এনেছেন? সত্যি এনেছেন? চলুন আল্লাহর সাথে একটু মিলা দেখি, আল্লাহর কথার সাথে। নামান হাত। ঈমান এনেছি, এতটুকু এনাফ নাকি এর সাথে কোনো কথা আছে? একটু মিলা দেখি, নাকি জীবনের সাথে মিলানোর প্রয়োজন আছে না নাই? সূরাতুল আনকাবুতে এসেছে, আ'আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, এই মণিপুরবাসী, তোমরা কি ঈমান এনেছো? এ কথা বললেই আমি ছেড়ে দেব? এ কথা বললেই কি আমি তোমাদের ছেড়ে দেব? তোমাদেরকে কি পরীক্ষা করব না? এই কথা কার? আল্লাহ। আমি কি তোমাদের পরীক্ষা করব না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম লা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার বলুন। আল্লাহু আল্লাহ পাক বলছেন, এই তোমাদের পূর্বে যারা ঈমানের দাবি করেছিল না, আমি তাদেরকে পরীক্ষা করেছিলাম। কি করেছিলাম? ওদেরকে আমি টেস্ট নিয়েছিলাম। ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী, এটা জাস্টিফাই করার জন্য। আমি আপনি ঈমান এনেছি, ফজরের নামাজ জামাতে পড়ি বললেই হবে? সাহাবীদের সাথে চলুন মিলাই। কি পরীক্ষা তারা করেছেন, দিয়েছেন? মক্কা থেকে একদল ধোঁকাবাজ কাফের আসলো বিশ্বনবীর কাছে। কোথা থেকে? একদল কাফের এসে বলছেন, ধোঁকাবাজ কাফের, ওরা প্রিয় নবীর কাছে এসে বলছেন, নবীজি আমরা মুসলিম হয়ে গিয়েছি। ওরা কি? ওরা কাফের, ধোঁকাবাজ। এসে কি বলছেন? আমরা মুসলিম হয়ে
অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে, আমাদের এলাকাটা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে, সেখানে যদি মুবাল্লিগ দাওয়াতের মানুষ না পাঠান ওই জাতি ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। এই কথা কারা বলছেন? মক্কার ধোঁকাবাজ কাফেরেরা, মক্কার ধোঁকাবাজ কাফেরেরা বলছে। আল্লাহ নবী এবার বলছেন, তাই নাকি? খুবই দরকার তোমাদের মহল্লাতে দাওয়াতি কাজ করার। জি হুজুর, পাঠালে খুব ভালো হয়। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে 10 জন হাফেজ এবং কারীকে পাঠালেন। কয়জন? প্রিয় নবী বললেন, যাও মক্কাতে গিয়ে দাওয়াত দিয়ে আসো, মানুষেরা যেন জাহান্নামী না হয়ে যায়। এই ধোঁকাবাজ কাফেরদের সঙ্গে 10 জন হাফেজ এবং কারীকে পাঠালেন। এই 10 জনকে নিয়ে গিয়ে রাস্তার মধ্যে গিয়ে এলো পাতারি কুপিয়ে হত্যা করা শুরু করে দিল কাফেরেরা। নাউজুবিল্লাহ বলুন। কি জন্য তারা যাচ্ছিলেন? কোরআনের দাওয়াত দিতে তারা যাচ্ছিলেন। রাস্তার মধ্যে কুপিয়ে কুপিয়ে 8 জনকে শহীদ করা হলো। কয়জন? বাকি রইল কয়জন? আর একজনকে শহীদ করলেন, বাকি রইল কয়জন? 10 নম্বরে যেই সাহাবী ছিলেন ওনাকে আর মারলেন না, বন্দী করে রাখলেন। তার নাম ছিল খুবাইব। নাম কি বললাম? মণিপুরবাসী। এই খুবাইবকে না মেরে ওরা বন্দী করে রাখলো। বন্দী করার পরে ওদের টার্গেট এই খুবাইবকে জ্বালাতন দিয়ে, কষ্ট দিয়ে দিনের পর দিন রিমান্ডে নিয়ে মারবো। পরিশেষে শুলেতে চড়িয়ে মারবে। ফাইসালা হয়ে গেল, দিন ধার্য হয়ে গেল। খুবাইবকে তারা নির্যাতন করা শুরু করলেন। ওরা নির্যাতন করতে করতে ওরা একটা দিন টার্গেট করলেন, শুলেতে চড়িয়ে খুবাইবকে বিদায় করে দিবে। খুবাইবকে শুলেতে চড়ালো, পাথর নিক্ষেপ, ঢিল নিক্ষেপ, তীর নিক্ষেপ, যত অত্যাচার করা যায় করলো। খুবাইব মুমূর্ষু অবস্থায় আছেন, নামাজে রক্ত হয়ে যাচ্ছেন, শুলেতে চড়ে আছেন। কিন্তু শুলেতে চড়েই কিবলার দিকে মুখ করে খুবাইব নামাজ পড়ে নিচ্ছেন। সুবহানাল্লাহ। ইমানের পরীক্ষা দিচ্ছেন কারা? সাহাবীরা। কারা বলেন? এই বাংলাদেশে ইমানের পরীক্ষা দিয়েছেন আল্লামা সাঈদী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, মোল্লা কাদের, কামরুজ্জামান, মীর কাসেম আলী, গোলাম আজম, এ সমস্ত আলী আহসান, মোহাম্মদ মুজাহিদ, আল্লাহর গোলামেরা দিনকে প্রতিষ্ঠিত করার জন্য ইমানের পরীক্ষা দিয়ে তারা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই শহীদি স্বপ্ন ছিল বিশ্বনবীর। কার? বলেন। খাইবারের যুদ্ধে জয়লাভ করার পরে ইহুদিরা এই পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে চূড়ান্ত শত্রু। কারা? খাইবারের যুদ্ধে জয়লাভ করার পরে ইহুদিরা আত্মসমর্পণ করল। কাদের কাছে? মুসলমানদের কাছে। আল্লাহ নবীর কাছে আত্মসমর্পণ করলেন। কিন্তু গোপনে গোপনে একদল মানুষ মুসলমানদেরকে হত্যা করার, ক্ষতি করার ষড়যন্ত্র করতেই লাগলো। আপনি বাংলাদেশের দিকে তাকান, এই 5 আগস্টের পরে স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু গোপনে গোপনে ওর চেলাপেলা এই বাংলাদেশের ক্ষতি কিন্তু করার টার্গেটেই আছে। আপনি মিলান ইহুদিদের চরিত্রের সাথে মিলান। ইহুদিরা শুধু রাসূলুল্লাহকে গোপনে গোপনে হত্যা করার টার্গেটই শুধু করে নাই,
ক্ষতি করার টার্গেটই করে নাই, হত্যা করার টার্গেটও করেছিল। জয়নব নামক একজন ইহুদি মহিলা আল্লাহর নবীকে দাওয়াত করে, নবীজিকে বলে, মুহাম্মদ তোমার দাওয়াত রইল, আর তোমার কিছু সাথী সঙ্গীদের আমার বাড়িতে দাওয়াত দিলাম। একজন ইহুদির স্ত্রী, তার নাম ছিল জয়নব। আল্লাহ রসুল সুসম্পর্ক আর সৌহার্দ্য বজায় রাখার জন্য দাওয়াত খেতে গেলেন ইহুদির বাড়ি। এই বাংলাদেশে আওয়ামী লীগ যে অপরাধ করেছে, ওর বাড়িতে কি দাওয়াত খাওয়া যায়? একমাত্র যায় সুসম্পর্কটা বজায় রাখার জন্য, রসুলের আদর্শের দিকে তাকিয়ে। ওরা যে বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমদেরকে মেরেছে, ওদের বাড়িতে তো যাওয়া দূরের কথা, ওদের জানাজায় যাওয়া ঠিক হবে না। কিন্তু যায় কি কারণে? এই যে রাসূলুল্লাহ ইহুদিদের বাড়িতে খেতে গিয়েছেন সুসম্পর্ক বজায় রাখার জন্য, সেই দিক তাকিয়ে এরাও যায়। আল্লাহ রাসূল দাওয়াত খেতে বসেছেন, ছাগলের গোশত জবাই করে রাসূলুল্লাহর সামনে দিয়েছেন। কিন্তু মহিলা বিশ্ব নবী এবং তার সাথী সঙ্গীদের হত্যা করার জন্য গোশতের মধ্যে বিষ মিশিয়ে রেখেছিল। বিষ মিশ্রিত করে প্রিয় নবীর সামনে এনে দিলেন, মুহাম্মদ খাও। কিন্তু কি অবাক কাণ্ড, গোশত সামনে দিলে বলেন তো দেখি আগে খায় কে? আগে কিন্তু আপনাদের এলাকায় যদি একটা দাওয়াতের অনুষ্ঠান করেন, দাওয়াত বাড়িতে দাওয়াত দিলে মেহমানরা গেলে প্রথমে খায় হুজুর, খায় না? হুজুর আপনি শুরু করেন। এই আদর্শ এসেছে বিশ্ব নবীর কাছ থেকে। সাহাবীরা তাকিয়ে আছেন, জয়নব বিষাক্ত গোশত দিয়েছে, সাহাবীরা খাচ্ছেন না, আল্লাহ নবীর দিকে তাকিয়ে আছেন। প্রিয় নবী যদি খান তাহলে খাবেন। বিষ মিশ্রিত গোশত আল্লাহর নবী এক টুকরা তুলে মুখে দিয়েছেন। মুখে দেওয়ার সাথে সাথে সাহাবীরা তারাও মুখে দেওয়া শুরু করেছে। কিন্তু আল্লাহর নবী যখন মুখে দিয়েছেন, হঠাৎ করে গোশত বলে উঠছেন, হাবিব আমাকে খাবেন না, আমার মধ্যে বিষাক্ত বিষ মিশিয়ে দিয়েছেন জয়নব। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে গোশতের টুকরা ফেলে দিলেন। কিন্তু তাকিয়ে দেখেন একজন সাহাবী খেয়ে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। কি ধরনের বিষ মিশিয়েছিল চিন্তা করুন। একজন সাহাবী জায়গায় শহীদ। আল্লাহর নবী এবারে বললেন, এই জয়নব কই রে, ডেকানো তো ওকে। গোশতের মধ্যে কেন বিষ মিশিয়েছে জবাব দিতে করতে হবে। জয়নব চলে আসলো, আল্লাহর নবীর সামনে এসেছেন। আল্লাহর নবী বলছেন, জয়নব কেন বিষ মিশালে? জয়নব বলছেন যে আপনি কিভাবে জানলেন এই গোশতের মধ্যে বিষ মিশানো হয়েছে? আল্লাহর নবী বলছেন, জয়নব রে, এই পৃথিবীর সমস্ত কিছু আমারে চিনতে পারে, তোর মতো জয়নব আমি মুহাম্মদকে চেনার চান্স হয় না। পৃথিবীর সব জানে আমি নবী, আমি কি? এবার জয়নব বলছেন, মুহাম্মদ তুমি সত্য নবী কিনা আমি জানার জন্যই এটা আমি দিয়েছি মিশিয়ে। এবার জয়নব এটা বলার পরে প্রিয় নবীজি বলছেন, এবার বুঝতে পেরেছো তুমি সত্য নবী কিনা আমি? জয়নব বলছে, বুঝতে পারলাম আপনি আসলেই সত্য নবী। আসলে কি? আসলেই সত্য নবী, আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী বললেন, জয়নব তোরে আমি মাফ করে দিলাম, কিন্তু আমার নিরপরাধ একজন সাহাবীকে তুই মেরে ফেলেছিস, এই জন্য তোকে আমি মাফ করতে পারবো না। আল্লাহ নবী সাথে সাথে বললেন, ও আমার সাহাবীরা, তাড়াতাড়ি করে এই জয়নবকে হত্যা করো। মণিপুরবাসী এ ঘটনা কেন শোনালাম, কি শিক্ষা এর মাঝে আছে? আপনি এখন এই শিক্ষা দিয়ে বর্তমান বাংলাদেশের দিকে তাকান।
এই বাংলাদেশে যারা নিরপরাধ আলেমদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে, প্রিয় নবীর সাহাবীরা জয়নবকে সালনা হত্যা করেছে, ঠিক কিনা? এই বাংলাদেশে এই ইসলামিক লিডারদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে, সময় এসেছে নতুন করে লিস্ট করে দেশে বিদেশে যেখানেই থাকুক টেনে টেনে নিয়ে এসে ফাঁসির কাস্টে ঝোলানোর ব্যবস্থা করতে হবে। করতে হবে না? ওরা মনে করছে আরামে আছি, কিছুই বলবো না। লিস্ট করা তো এখনো শুরুই হয় নাই, এখন চলছে অন্তর্বর্তীকালীন সরকার। আসল সময় আসলে অবশ্যই লিস্ট করে প্রিয় নবীর আদর্শ অনুযায়ী বিচার ফাইসালা করা হবে। মণিপুরবাসী খুবাইব কোথায় আছে? খুবাইব কোথায় আছে? শুলে ঝুলছে। এই ঝুলার পরে কি হলো জানতে মনে চাচ্ছে? শুনবেন তো? আমার সাথে শেষ মোনাজাত করে যাবেন কে কে? লিল্লাহি তাকবীর। শেষ মোনাজাত করার আগে এই মাহফিলে অনেক লোকের আসার দরকার ছিল, ছিল কিনা? মণিপুরে কে কটা লোকই বসবাস করে? কিছু মানুষের কারণে এই মাহফিলের জাঁকজমকপূর্ণতা হারিয়ে গিয়েছে। আল্লাহ তাদেরকে দিন বুঝার তৌফিক দিক, বলেন আমিন। এই মাহফিলে অনেক খরচ আছে, আগামীতে এই মাহফিলটা আরো বড় আকারে হোক। মণিপুরবাসী কি চান? সত্যি চান? আগামী বছরে যেন এর চেয়েও বড় আকারে হতে পারে, এজন্য অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন কারা কারা? হাত দেখি। মণিপুরবাসী অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন? এই মাহফিলে আগামী বছরের জন্য অ্যাডভান্স 5,000 টাকা করে 5 জন ব্যক্তি দিবেন। এখানে কে কে? হাত দেখি। 5,000 টাকা আগামী বছরের জন্য। ওই ভাইয়ের নামটা লিখে নেন। 5 জন ব্যক্তির আমি কথা বলেছি, লিখে নিন। খুবাইবের কোথায় ঝুলতেছে? শুলে। খুবাইবের কি হলো এটা শেষ করে আমরা যাবো ইনশাআল্লাহ। যাবেন তো? 5,000 টাকা করে কে কে হাত তুলেছেন দেখি? নামটা লিখে না। আমার জাহাঙ্গীর মামা আছে, আমার রতন বিয়াই হয়, এটা আমার বড় ভাবির ছোট ভাই। এটা এখানেই আপনাদের কাছেই থাকে। রতন ব্যবসায়ী কিন্তু, জানেন তো নাকি? অনেকেই চেনেন। আর কে হাত তুলেছেন? কি নাম? মোহাম্মদ হাবিবুর রহমান 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। আর এই ভাই কে যেন নাম? এই ভাইয়ের মোবাইল নাম্বার সহ লিখেন। আমি আরেকজন ভাই দেখতে চাই।